আর একটা হলো ঈদে গাদির। এই হলো 4টা ঈদ। সে বলে রং জুম্বাও তো ঈদ। এর মধ্যে আগে কোনটা পরে কোনটা, 1 নাম্বার কোনটা, 2 নাম্বার কোনটা, 3 নাম্বার কোনটা, 4 নাম্বার কোনটা। হ্যাঁ, এখানে তার একটা প্রশ্ন সে আমাকে করছে, আর একটা প্রশ্ন করছে। বসে বসে দেন বাবা। এখানে মেরাজের ব্যাখ্যা দেওয়া হয়েছে, প্রিয় নবীজি আল্লাহর সাথে সাক্ষাৎ করছে, দিদার করছে, কিন্তু ওই মেরাজে যাওয়ার আগেই ওই জায়গায় রসুল পাক এবং আল্লাহর সাথে দিদার হয়েছে। সেই জায়গাটা কোন জায়গা বা ওইটারে কি কয়? এটারে তো দেখা সাক্ষাৎ হয়, এটারে মেরাজ কয়। তো ওইটাও তো দেখা সাক্ষাৎ হয়েছে, ওটারে কি কয়? এই হলো একটা কথা। সূরা নেসার মধ্যে বলছে, যেটা আমার বাবাজি, এই যে এই বাবাজি বলল, আল্লাহ ও রসুলের মধ্যে পার্থক্য নাই। আমি কথাটা দ্বিমত পোষণ করব না, এটা ফকির আবুল সরকারের কাছে আমার ফায়সালা। আচ্ছা আচ্ছা, রসুল আর আল্লাহ যদি পার্থক্য, আল্লাহর চাচা আবু জেহেল। কি কর আমরা? তাই তো হিসাবের কথা, এটা একটু হিসাব করে দেখিয়ে দিই। রসুল আর আল্লাহ এর মধ্যে পার্থক্য নাই, এটা আমি দ্বিমত পোষণ করি না। নবীর চাচা হইল আবু জেহেল, তাহলে আল্লাহর চাচাও তো আবু জেহেল। তাই তো ওর কথা, কথা সত্য। হলো বিচার গান, এটা হইল ধরন রাখবো মাথায় মাথায়। বলছিল কিনা, তাহলে উনি যদি আল্লাহ হয়, তাহলে হেরে আবার কে কইলো আপনি পড়ুন? কথা হেরে আবার পরে বেড়ায় গেরা, হেরে আবার পড়ায় গেরা, কোন মাথা? এই কথার উল্টা পেজগুলো আপনার কাছে আমার জানার দরকার। কিন্তু প্রশ্ন আপনি আমাকে করছেন, আমি একটা প্রশ্ন বেশি দেব, কম দিও না ফিলিয়ার, আমি না, প্রয়োজন হলে একটু বেশি দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমার রসুল পাক তিনি হলেন নূর নবী। তিনি কি? নূর। আচ্ছা, আপনারা কোন উনি নূর না মাটি? বাহ, এটা আমি কইলে হইব না, আপনারা কইলে হবে না। আল্লাহর নবী যে নূর, এটা আল্লাহর কুরআনেই আছে। কাদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুন মুবিন, প্রজ্বলিত নূর আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাসূল পাক সৃষ্টিকর্তা, উনি মানুষ নয়, মানুষের বেশে, মানুষ নয় মানুষের বেশে, জীব নয় জীবের গঠনে, তাপি তাপি কলিহত জীবকে উদ্ধার করিবার লক্ষ্যে উনি মানুষ বেশে আসছে। আমরা যেন কেউ তাকে সাধারণ মানুষ না ভাবি।
অপরাধ মাফ করবেন, এই গানগুলো আমাদের রেকর্ডিং হইতেছে, এই গানগুলো রেকর্ড হয়, মাফ করে দিয়ে আগেই। আমি দোষী মানুষ একজন, যদিও আমার দোষের কোনো শেষ নাই। আমি যে গান এখন গাইতেছি, এখন থেকে গান আমি বাড়িতে যাওয়ার আগেই গান আমাকে বাড়িতে যা, এই জন্য কথায় রুমাই ভেবে কর্ণ। হ্যাঁ, মানে এক বেড়াই গেছে রাজশাহী, হইলো বানর খেলা দেখিবেন নি, বানর খেলা দেখাইবার গেছে। বানর খুব ভালো খেলা দেখাইছে, এক বেড়া পছন্দ করে, মানে তার খেলা দেখে সন্তুষ্ট হয়ে ওই বড় একটা ফজলি আম দিচ্ছে, বিশাল বড় রাজশাহী তো। তো বানর তো এমন স্বাদ পাইছে, খাইতে খাইতে আশো খাইছে, শেষে বিচিও খাইছে, তেমন খাওয়া খাইছে, শেষে আর আড়ি ওই দিয়ে না, মানে ওই যে যেটা আমাদের না, ও কথা কই না, মানে ওটাকে মলদার বলা হয়। হ্যাঁ, ওই দিক দিয়ে আর বাইরে না, তো বানর খাওয়া খাদ্য বন্ধ করে দিল। 4-5 দিন যাই, বানরলা কয় হাই রে হাই, বানর নিয়ে আইলাম খেলা দেখিয়ে ব্যবসা করুম, বানরই খায় না, আগামোটাও বন্ধ হইল, দরজা কিল দিছে, আমি কি করব? পশু হাসপাতালে নিয়ে ওটা অপারেশন করে বাই করছি। আইসে আমাকে টুঙ্গি, ওই টুঙ্গিও খেলা দেখাইতেছে, বানর ভালো হয়েছে, 15-20 দিন পার হয়েছে, বানর ভালো হয়েছে, খেলা আবার শুরু হয়েছে। এক লোক বড় একটা সাগর কলা দিছে, সাগর কলা, বানর তো ওই বানরের দেখবেন হাত আছে, টান দিয়ে নেই, তো টান দিয়ে নিয়ে ওই পাশার মধ্যে মা ভেজে ডেলিভারি হবো কিনা। তো বাবা রে, আমি কি কমু, যা কই হন একটু মাইবে আমার কন নগবো। আর মামলা মুকদ্দমা যদি কেউ কইরা থাকেন, তাহলে বাউল কবি নূর মেহেদী আব্দুর রহমানের নামে করবেন। এই বাউল কবি নূর মেহেদী আব্দুর রহমান, তার একটা গানে তিনি বলছে, এই গানটা কইলে পরে এই প্রশ্নের উত্তর হয়ে যাবো। গানটা আমি গাবো না, মৌখিক বলে দেব। সেই গানের অন্তরা হলো, কারণ একটা লোক ডাক্তার হইতে পারে, ইঞ্জিনিয়ার হইতে পারে, বিজ্ঞানী হইতে পারে, হ্যাঁ, ওসি ডিসি এসপি সবকিছু হইতে পারে, কিন্তু সহজেই একটা গান লিখতে পারে না। ভেদ জানে বলি হারি। দেখেন নূর মেহেদী কি লিখছে। বাউল কবি নূর মেহেদী আব্দুর রহমান, আমাদের মানিকগঞ্জের আর এক মানিক, গত বছর এই দেশ থেকে তিনি তার দেশে আল্লাহর ভেদ রসুল জানে, আর জানে দিব্যজ্ঞানী, মেরাজের ভেদ জানে। ঘরে শুয়েছিলেন আমার নবী, ওই ঘরের চাবি যে জোগাইছে অজুর পানি, মেরাজের ভেদ জানে। এই দেখুন প্রশ্নের উত্তর হইব। 27 বছর অতিক্রম, তবু ঘরের শিকল নড়ে, তাহলে অবশ্যই নবী যায়নি বেশি দূরে।